প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ভাবছিলাম খুব সহজ সরল, উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি আমাদের দেশকে খুব শান্তিতে রাখবেন, আমাদেরকে শান্তিতে রাখবেন। এখন দেখা গেছে সব উল্টো। উনি এত ক্ষমতার লুবি, এমনি এত টাকার লুবি, এখন দেখা গেছে যে ওনার আরো সবচেয়ে টাকার লুবি বেশি। হয়তো ভাবছিলাম যে সাবেক যে মন্ত্রী এমপি ওদের টাকার লোভ ছিল, দেশ বেশি একটা ঠিকভাবে চালাতে পারে নাই। এখন আমরা নোবেল পুরস্কৃত শান্তি নোবেলের লোভ পেয়েছে, এখন আরো অশান্তি, এখন আরো দেশে অরাজকতা, দিন দিন দেশে অরাজকতা, খুন খারাপি, ধর্ষণ, ছিনতাইকারী সবকিছু বেড়েই যাচ্ছে। আমরা কোথাও নিরাপদ না। আমরা বাসায় যে থাকবো ওইটা আমাদের নিরাপদ না, ঘর থেকে বের হব এইটা আমাদের নিরাপদ না। কাজে উনি আমার মনে হয় ওনার দল বল নিয়ে পদত্যাগ করা দরকার, উনি ওনার দেশ থেকে চলে যাওয়া দরকার, যেহেতু উনি শান্তি দিতে পারছেন আমাদেরকে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলছে উনি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। কোথায় শেষ হবে? উনি একটা ডিফেন্সের চাকরি করা আর্মির লোক হয়ে দেশ চালাইতে পারছে না, উনিও পদত্যাগ করা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলছি, আপনি লোভনীয় আর কোনো কিছু করবেন না, আপনার কোনো কিছুর অভাব নাই। কাজে আপনি আপনার দল বল নিয়ে যত উপদেষ্টা আছে ওদেরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে পদত্যাগ করেন, দেশ থেকে চলে যান, দেশ দেশের মতো চলতে দেন। আমরা হয়তো শান্তি পাবো। আমরা আপনাকে পেয়ে খুব শান্তি পেয়েছিলাম যে উনি একটা শান্তি নোবেল পুরস্কার পেয়েছে, উনি আমাদেরকে শান্তি দিবে। এখন আর আমরা আতঙ্কে থাকি, এখন আমরা ভয়ে ভীতিতে থাকি। কোথাও গেলে ব্যাগটা এইভাবে ধরে রাখতে হয়, মোবাইলে কথা বলতে পারি না, খুন খারাপি দিন দিন বেড়েই যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে। কাজে উনি পদত্যাগ করা দরকার। আপনি পদত্যাগ করেন, আপনি কোনো শান্তি দিতে পারছেন না। আপনি নিজের জন্য শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি দেশ চালানোর আপনার যোগ্যতা নাই, আপনাদের কোনো উপদেষ্টাদের দেশ চালানোর যোগ্যতা নাই, সে স্বরাষ্ট্র উপদেষ্টারও না। কাজে আপনারা পদত্যাগ করেন, দেশকে একটু শান্তিতে থাকতে দেন।